আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা, ক্যামেরার সামনে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এটা বড় সিজনের হাই কোয়ালিটির একটা জাত, উপসি ধানের জাত। এটা প্রি ধান 108, একটা উচ্চ ফলনশীল জাত, খুব ভালো মানের একটা জাত। এটা আপনার বিঘা প্রতি 30 থেকে 35 মণ ধান কাটা যায়। আর এটার জীবনকাল 140 থেকে 45 দিন, মানে 28-এর সেম, প্রায় 28-এর 4 থেকে 5 দিন পরেই চলে আসবে এই যাত্রা। এবং কি এটা ভাত খাওয়ার জন্য উপযোগী, ভাতও খেতে পারবেন। খুব সুন্দর একটা জাত এবং ফলনের দিকেও অনেক বেশি হয়ে থাকে। এটা যে কৃষক করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ জামিল হোসেন। এই যে দাঁড়িয়ে আছে এখানে জমির সাথেই, পাশেই। এই যে নিজ উদ্যোগে, নিজ আগ্রহে বাজার থেকে বীজ কিনে এই 108 ধানের জাতটি করেছে। এই জমিতে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা হয়েছে, কেঁচো সার আর কি যাকে বলে। যার কারণে দেখেন ধানের উচ্চতা এবং ধানের যে ফলন, দেখেন হিজাগুলো দেখেন কত সুন্দর পরিপুষ্ট হয়েছে। এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রয়োগের কারণে জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পেয়েছে এবং ধানগুলো সব সম আকারে সমানভাবে বেড়ে উঠেছে এবং ধানের হিজাগুলো খুব সুন্দর হয়েছে। এখন পর্যন্ত কোনো রোগ ব্যাধির আক্রমণ এই ধানের জমিতে দেখা যায় নাই। পাশে যে পাশেরটাও এই যে দেখেন, এটাও 108 এই কৃষক চাষ করেছে। তো আগামী বড়তে যারা চাষ করতে আগ্রহী, তারা বিভিন্ন কোম্পানিতে এই 108 জাতের ধান পাবেন আর কি। এই দেখেন আমার সামনে রয়েছে জুলহাস ভাই। এই যে জুলহাস ভাই, উনি হচ্ছেন আসলে জমির মূল মালিক। ওনার ছেলে এটা করেছে নিজ উদ্যোগে, নিজ আগ্রহে। তো বন্ধুরা, যারা 108 করতে আগ্রহী তারা করতে পারেন, কারণ ফলন ভালো। কমপক্ষে 30 মণ হারে কাটতে পারবেন ধান, এর ভিতরে কোনো সন্দেহ নাই, যদি রোগ পোকার আক্রমণ না হয়। আর এই যে এখন ধানটা দেখছেন যে অবস্থায় আছে, রেণু ফুল অবস্থায় আছে। এই ফুল অবস্থায় কোনো কৃষক ভাই যেন কোনো ধরনের ছত্রাক বা কীটনাশক স্প্রে না করেন, কারণ স্প্রে করলে রেণুটা পড়ে যাবে, পরাগায়নের সমস্যা ঘটবে। আর পরাগায়নের সমস্যা ঘটলে ধান চিটা হবে, চিটা হওয়ার কারণে ধানের ফলনও কমে যাবে। রেণু শেষ হওয়ার পর যখন ধান পরিপূর্ণ ধানে পরিণত হবে, তখন আপনারা স্প্রে করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।